লেবানন সীমান্তে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। ইসরায়েলের অভ্যন্তরে একের পর এক সামরিক ঘাঁটিতে নজিরবিহীন ড্রোন ও রকেট হামলা চালিয়েছে দেশটির প্রতিরোধ যোদ্ধারা। তেল আবিবের গোয়েন্দা সদর দফতর থেকে শুরু করে উত্তরের মেরন এয়ারবেস, বাদ যায়নি কিছুই। প্রতিরোধ যোদ্ধাদের এই অপারেশন ডিভাওয়ার্ড স্ট্র অভিযানে কাঁপছে ইসরায়েল। রাত 12:10 শান্তনাহারিয়া সেটেলমেন্ট হঠাৎ কেঁপে ওঠে ড্রোন হামলার গর্জনে। এখানেই শেষ নয়, ঠিক 35 মিনিট পর অর্থাৎ 12:45 দ্বিতীয় দফায় শুরু হয় রকেট আর ড্রোনের বৃষ্টি। প্রতিরোধ যোদ্ধাদের হুঁশিয়ারির পর এই জোড়া আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় নাহানিয়ার নিরাপত্তা বলয়। ভোর 5:15 যখন ইসরায়েলি সেনারা ভোরের আলো দেখার অপেক্ষায়, ঠিক তখনই প্রতিরোধ যোদ্ধাদের এক ঝাঁক সুইসের ড্রোন আঘাত হানে মেরন বিমান ঘাঁটিতে। উত্তর ইসরায়েলের আকাশপথ নিয়ন্ত্রণের মূল কেন্দ্র এই মেরন। হিজবুল্লাহ নিশ্চিত করছে তাদের এই সফল ড্রোন হামলায় ঘাঁটির একটি গুরুত্বপূর্ণ রাডার সিস্টেম সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। যুদ্ধের ময়দান এখন আর সীমান্তে সীমাবদ্ধ নেই। লেবানন সীমান্ত থেকে 110 কিলোমিটার গভীরে খোদ তেল আবিবের কাছে অবস্থিত দুর্ধর্ষ বৈদিক ইউনিট 8204 এর সদর দফতর গ্লিল্ট বেস। রাত 12:30 হিজবুল্লাহ নিখুঁত নিশানায় প্রেসিশন মিসাইল আছড়ে পড়ে এই হাই প্রোফাইল গোয়েন্দা ঘাঁটিতে। একই সময় হিজবুল্লাহ নিশানায় ছিল বেইত লিড ঘাঁটি। ইসরায়েলের নাহাল ব্রিগেড এবং প্যারাট্রুপার ব্রিগেডের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র এটি। মধ্যরাতে সেই রকেট ব্যারেজে হাহাকার ছড়িয়ে পড়ে ক্যাম্প জুড়ে। নিখুঁত ক্ষেপণাস্ত্রের আঘাতে তাসের ঘরের মতো ভেঙে পড়ার খবর পাওয়া গেছে বেশ কিছু স্থাপনায়। বাদ যায়নি ইসরায়েলের বিশেষ নৌঘাঁটিও। ভোর 4:10 হাইফা শহরের দক্ষিণে 8 লিড ঘাঁটিতে বিশেষ রকেট বর্ষণ করে প্রতিরোধ যোদ্ধারা। লক্ষ্য ছিল ইসরায়েলি নৌ কমান্ডো ইউনিট শাতায়েত 13 এর সদর দফতর। সমুদ্র উপকূলীয় এই ঘাঁটিতে রকেটের বিস্ফোরণ বলে দিচ্ছে প্রতিরোধ যোদ্ধারা হামলার পরিধি এখন কতটা বিস্তৃত। রাত 1:15 সীমান্তবর্তী ইয়ারা ব্যারাকে ধেয়ে আসে লেবাননি ড্রোনের ঝাঁকে ঝাঁকে আসা এসব ড্রোন ইসরায়েলি বাহিনীর নজরদারি এড়িয়ে সরাসরি আঘাত হানে সেনাদের অবস্থানে। আকাশপথ থেকে চালানো এই হামলায় ব্যারাকে থাকা দখলদার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে প্রতিরোধ যোদ্ধারা। শুধু ড্রোন বা রকেট নয়, কামানের গোলায় ইসরায়েলি পদাতিক বাহিনীর দখলদারিত্ব রুখে দিচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। মার্কাবার নবনির্মিত সামরিক অবস্থানে গোলন্দাজ বাহিনীর ভারী গোলাবর্ষণে দিশেহারা হয়ে পড়ে ইসরায়েলি সৈন্যরা। লেবাননের পবিত্র ভূমি রক্ষায় তারা যে 1 ইঞ্চি ছাড় দেবে না, এই হামলাই তার প্রমাণ। লেবাননের যোদ্ধারা সাফ জানিয়ে দিয়েছে এই অপারেশন কেবল শুরু। লেবাননের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিটি রক্তবিন্দুর হিসাব নেওয়া হবে। একদিকে সীমান্তে পদাতিক বাহিনীর অনুপ্রবেশ রুখে দেয়া, অন্যদিকে ইসরায়েলের গভীরে কৌশলগত ঘাঁটিতে আঘাত হানা।